বন্দীদের কারাগার হতে বিভিন্ন স্থানে যাতায়াত নিরাপদ এবং ঝুঁকিমুক্ত করার জন্য আধুনিক জিপিএস ট্র্যাকারযুক্ত অ্যাঙ্কেল ব্যান্ড পরিধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সর্বোপরি কোনো আর্থিক লেনদেন ব্যতীত বন্দীদের তাদের প্রাপ্যতা অনুযায়ী খাবার সহ অন্যান্য সুবিধাদি নিশ্চিত করানোর জন্য জেল সুপার এবং ডিআইজিদের প্রতি কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এক্ষেত্রে নিয়ম ভঙ্গকারী কর্মকর্তা এবং কর্মচারীদের কোনোরূপ ছাড় দেওয়া হচ্ছে না এবং নিয়ম ভঙ্গকারীদের অতি দ্রুততার সাথে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। তারই ফলস্বরূপ গত 7 মাসে 12 জনকে চাকরিচ্যুতি, 6 জনকে বাধ্যতামূলক অবসর, 84 জনকে সাময়িক বরখাস্ত, 270 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান, বিভাগীয় মামলা রুজু করা হয়েছে 260 জনের বিরুদ্ধে, 29 জনকে কৈফিয়ত তলব করা হয়েছে, 21 জনকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে, 39 জনকে তাৎক্ষণিক বদলি এবং 102 জনকে প্রশাসনিক কারণে ডিভিশনের বাইরে বদলি করা হয়েছে। এক্ষেত্রে কারা সদর দপ্তর নিশ্চিত করছে যে বর্তমান প্রশাসন প্রমাণক সহ যে কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিন্দুমাত্র বিলম্ব করেনি এবং ভবিষ্যতেও করবে না। বর্তমান প্রশাসন কারা কর্মকর্তা কর্মচারীদের মনোবল বৃদ্ধি সহ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম হলো কোনো প্রকার আর্থিক লেনদেন ব্যতীত সৎ, যোগ্য এবং কর্মোদ্যমী ব্যক্তিবর্গকে গুরুত্বপূর্ণ পদ এবং স্থাপনায় প্রদান করা হয়েছে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্যে রয়েছে জনবল সমস্যার সমাধান করার জন্য নতুন 1899টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। দীর্ঘ 14 বছর পর সিনিয়র কর্মকর্তাদের পদোন্নতির জট খোলা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের অর্জিত ছুটি নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রত্যাশা অ্যাপের মাধ্যমে সকল স্তরে কারা কর্মকর্তা কর্মচারীদের মতামত প্রকাশের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। একই স্থানে দীর্ঘদিন যাবৎ কর্মরত থেকে অনিয়মের সিন্ডিকেট তৈরিকারীদের বিরুদ্ধে পোস্টিং এর আওতায় আনা হয়েছে এবং সকল পদবীর জন্য নতুন প্রশিক্ষণ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সকলের মতামত গ্রহণপূর্বক নতুন নিয়োগ বিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে। স্বাস্থ্য স্কিমের আওতায় কর্মকর্তা কর্মচারীদের বর্ধিত সহায়তা প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিবার নিরাপত্তা প্রকল্পের আওতায় আন্তর্জাতিক বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ড্রিম ট্র্যাকার এর মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণ করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ প্রিজনস অ্যান্ড কারেকশন সার্ভিসেস অ্যাক্ট এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। কারা গোয়েন্দা ইউনিটকে ঢেলে সাজানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া কারা কল্যাণ কমিটির কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে কারা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সহায়তা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন, এত অল্প সময়ের মধ্যে উল্লেখিত সংস্কার সত্ত্বেও বিগত 15 বছরে কিছু সুবিধাভোগী এবং অসৎ কর্মকর্তা কর্মচারী এবং বন্দীরা তাদের স্বার্থ হাসিলের জন্য বাইরে কিছু অসাধু ব্যক্তিবর্গের সহায়তায় বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তিকে প্ররোচিত করে কারাগার সম্পর্কে নেতিবাচক সংবাদ, প্রোপাগান্ডা, মিথ্যা এবং হয়রানিমূলক অবান্তর এবং অবাস্তব ঘটনা অবতরণ করে অধিদপ্তরের ভাবমূর্তির প্রচেষ্টা অব্যাহত রেখেছে, যাতে কারাগার সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে কারা অধিদপ্তর দায়িত্বহীন কণ্ঠে জানাতে চায়, কারাগারের আভ্যন্তরীণ ব্যবস্থাপনা সহ অনিয়ম দুর্নীতি দূর করার জন্য কারা সদর দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কারাগারকে মাদক এবং মোবাইলমুক্ত করার জন্য গত 3 মাসে শুধুমাত্র কেরানীগঞ্জে 275টি ঝটিকা তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ফলস্বরূপ কারাভ্যন্তর হতে বিপুল পরিমাণ নগদ অর্থ সহ উল্লেখযোগ্য সংখ্যক বাটন মোবাইল এবং মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া প্রশাসনের তৎপরতায় কারাগারে মাদক প্রবেশ করানোর বেশ কয়েকটি তৎপরতা রুখে দেওয়া সম্ভব হয়েছে। ক্যান্টিনে দ্রব্য সামগ্রীর মান এবং মূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি করা হচ্ছে। বন্দীদের প্রাপ্যতা অনুযায়ী খাবার নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। কারা হাসপাতালে টাকার বিনিময়ে অবস্থানের সুবিধা কঠোর নজরদারির কারণে বহুলাংশে হ্রাস পেয়েছে। তথাপি এত নজরদারির পরও আমরা অস্বীকার করছি না যে আমাদের অনেক ক্ষেত্রে উন্নতির অবকাশ রয়েছে এবং আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি। বিশেষ করে গত 15-16 বছরের অনিয়ম দুর্নীতিতে অভ্যস্ত কারা কর্মকর্তা কর্মচারীদের নিয়ম শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা সহজ নয়, আপনারা জানেন, কিন্তু তা আমরা চলমান রেখেছি এবং আমরা আশাবাদী অদূর ভবিষ্যতে এর সুফল কারা কর্মকর্তা কর্মচারীরা সহ কারাগারের সেবা প্রত্যাশীরা অবশ্যই উপভোগ করবেন। কিছু কিছু সংবাদ মাধ্যমে পূর্বানুমান নির্ভর তথ্য প্রকাশ করা অথবা ব্যক্তি বিশেষের উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে সৎ, যোগ্য এবং কর্মোদ্যমী অফিসারকে হেয় প্রতিপন্ন করে প্রকাশিত সংবাদে আমাদের এই প্রয়াসকে ব্যাহত করছে এবং অনেক ক্ষেত্রে কর্মোদ্যমী ব্যক্তিবর্গের মনোবল ক্ষুণ্ণ হচ্ছে।
এক্ষেত্রে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, কারাগারের মতো সংবেদনশীল সংস্থার ব্যাপারে সংবাদ প্রকাশের পূর্বে যথাযথভাবে যাচাই বাছাই করে নেওয়ার জন্য। আমরা আপনাদের নিশ্চিত করছি, কারা অধিদপ্তর কখনোই প্রকৃত সংবাদ প্রকাশে বিঘ্ন সৃষ্টি করবে না এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতেও পিছপা হবে না। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা বিশেষভাবে প্রার্থনা করি। আপনারা সকলেই অবগত আছেন যে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। আপনাদের বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ সকল প্রকার ষড়যন্ত্র নস্যাৎ করবে বলে আমার বিভাগ বিশ্বাস করে। দীর্ঘ 15 বছরের অনৈতিক ও সুবিধাভোগীদের সিন্ডিকেট ভেঙে দ্রুত সংস্কার পরিবর্তন করা বড় একটা চ্যালেঞ্জ, তথাপিও কারা বিভাগ তা করে যাচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন সময়ে আপনাদের তথ্যবহুল এবং উদ্দীপনা জাগরণী সংবাদ কারা কর্মকর্তাদের মাঝে উদ্দীপনার সৃষ্টিও করছে। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাবেক মন্ত্রী, আমলা এবং আলোচিত ব্যক্তিবর্গ কারাগারে আটক থাকায় কারাগারের প্রতি সকলের আগ্রহ অনিবার্য। ফলে ধারণাগত তথ্য দ্বারা সংবাদ প্রচার করা হলে তা নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে এবং ষড়যন্ত্রকারীরা উৎসাহিত হবে। সমাজের ও রাষ্ট্রচক্ষে যারা অপরাধী, কারা প্রশাসন তাদের নিয়ে কাজ করে। ফলে কারা প্রশাসনকে বিব্রতকর অবস্থায় ফেলে নিজ স্বার্থ হাসিলের জন্য এ সকল অপরাধীরা সকল সময় সচেষ্ট। তাদের দোসররা বাইরে থেকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সমাজ এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রেখেছে। সুতরাং গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা, কারাগারকে সংস্কার উল্লেখযোগ্য ভূমিকা, পাশাপাশি জুলাই বিপ্লবের চেতনার আলোকে দুর্নীতি এবং রাহামুক্ত কারা প্রশাসন গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। এখনও 700-র অধিক বন্দী এখনও পালাতক আছে, যেটা আসলে খুব সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে না। 700 মিসিংয়ে আছে আমাদের। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এছাড়া আপনার জঙ্গি অথবা বিশেষ বন্দির কথা বললেন 70, এটাও সর্বশেষ একজন জি সব মিলিয়ে যে 70-এর কথা বলছি, এই 70-এর মধ্যে সর্বশেষ একজন আমাদের তথ্যমতে গ্রেপ্তার হয়েছেন, বাকি 69 জন এখনও পালাতকই আছেন। যে উনি যখন কারাগারে এসছেন, ওনার ভাষ্যমতে, ওনার স্টেটমেন্ট আমাদের কাছে আছে যে উনি যখন আদালতে এসেছিলেন, উনি সেখানে বসেই এই চিরকুটটা লিখেছেন এবং প্রিজন ভ্যানে যাওয়ার সময় কোনো না কোনোভাবে থ্রো করেছেন, কারোর উদ্দেশ্যে থ্রো করেছেন। এবং ওনাকে যখন বলা হলো, জিজ্ঞেস করা হলো যে উনি কীভাবে মোবাইল কমিউনিকেশন করছেন, অথবা মোবাইল কিন্তু ওনারা কিন্তু সপ্তাহে 7 দিন অন্তর অন্তর, আপনারা জানেন এটার সুবিধাটা, ওনারা বাড়ির ফ্যামিলি মেম্বার অথবা লয়ারের সাথে কমিউনিকেট করতে পারে। সো এটা কিন্তু আমরা প্রোভাইড করছি। এর বাইরে অবৈধ মোবাইলের কথা যে হয়তো উনি হিন্ট করার চেষ্টা করছেন, তাই এটা আমরা প্রতিনিয়তই কিন্তু সার্চ করাচ্ছি এবং অনেক ক্ষেত্রে আপনাদের কাছে বলতে দ্বিধা নেই যে বন্দীরা কিছু কিছু ক্ষেত্রে বিরক্ত হয় আমাদের উপর যে আমরা যে পরিমাণ সার্চ অপারেশন পরিচালনা করি। স্বভাবতই তারা বিরক্ত হওয়ারই কথা, বিকজ কেউ যদি অবৈধ সুবিধা নিতে চায় তাকে তো আসলে সার্চ করলে তারা বিরক্ত হবে। বাট আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, আমরা রিফাইনমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমি বলবো আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের যারা বন্দী বর্তমান সময় বের হচ্ছেন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করলে হয়তো আমি বিশ্বাস করি যে আপনারা আরও বেটার তথ্য পাবেন যে আসলে কারা অভ্যন্তরের প্রকৃত চিত্রটা বর্তমানে কেমন। আমরা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি একটু ইনভেস্টিগেটিভ কিছু পরিচালনা করেন, তাহলে আপনারাই জানতে পারবেন আসলে ভিতরে আমরা কিভাবে কাজ করছি অথবা উন্নয়নের চেষ্টা করছি।